ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে একদম স্পটে এসে কিন্তু ভিডিওটা শুরু করেছে। আজকে রবিবার, এক্সট্রিমলি হিট অ্যান্ড হিউমিড, পুরো রোদ বাইরে দেখা যাচ্ছে, খুব গরম লাগছে, আমি ঘামছি পুরো। তার মধ্যেই কিন্তু চলে এসেছি ব্লগ বানাতে। এখন আমি রয়েছি অবসরে, ভবানীপুর এলাকার অন্যতম একটা সেরা পুজো অবসরে, যার কুটি পুজো আমি কভার করেছিলাম, যেখানে শিল্পী বলেছিলেন যে খুবই কম বাজেটে একটা নতুন ধরনের কিছু থিম তুলে ধরবেন। ঠিক পুজোর দোরগোড়ায় এসে কিন্তু এখানে সেটাই দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু থিমটা হয়েছে। আমি থিমটা বোঝাচ্ছি, চলো বেশি কথা না বলে ডাইরেক্ট ব্লগটা শুরু করছি। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এই কাঠগুলোরই শুধু কাজ। শিল্পী যেরকম বলেছিলেন যে খুব কম বাজেটে পুরো প্যান্ডেলটা দাঁড় করাবে, ঠিক কিন্তু সেরকমটাই দেখা যাচ্ছে। ওদিকে মেশিনটা চলছে বলে আওয়াজ হচ্ছে, এদিকে এই জন্য চলে এলাম। পুরো থিমটার নামটা কিন্তু হচ্ছে মহল্লা। মহল্লা শব্দটা এসছে রাজস্থানে কোনো একটা গলিতে কিন্তু মানে কোনো একটা রাজস্থানে কোনো একটা পাড়ায় কিন্তু দুর্গা পুজো হচ্ছে, এই জিনিসটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। ওই জন্য এই বাড়িগুলোর যদি স্ট্রাকচারটা দেখা হয় তাহলে কিন্তু এটা রাজস্থানের যে ঘর বাড়ি হয় তাদের যে জানলা, ওর ওপরে কিন্তু বেস করে হয়েছে। আর এই জানলাগুলো কিন্তু রাজস্থানের যে রাজবাড়ি হয় ওরকম ভিত্তিতে কিন্তু জানলাগুলো হয়েছে। আর এখানে ছোটো ছোটো কিন্তু অনেক জায়গায় ঝাড়বাতি লাগানো আছে। এই ব্যাপারটা পুরো কিন্তু ঢেকে রাখা হয়েছে যাতে কেউ বাইরে থেকে দেখতে না পারে, পুরো কিন্তু টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওই জন্য কিন্তু বেশি ইউটিউবার এখানে কভার করতে পারে না। দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে এই মুহূর্তে। তারপর রাতের বেলা যখন এই ছোটো ছোটো ঝাড়গুলো জ্বলবে, রাজস্থানে যেরকম ঝাড় হয় ওরকমই কিন্তু ছোটো ছোটো একদম মিনি ঝাড় কিন্তু লাগানো হয়েছে। যখন এগুলো জ্বলবে রাতের বেলা তখন কিন্তু অসাধারণ লাগবে। আর এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই ব্ল্যাক দেওয়া হয়েছে, চারদিক থেকে কিন্তু কালো কাপড় দিয়ে ঘিরে দেওয়া হবে যাতে এই ব্রাইট রঙের কাঠগুলো কালো ব্যাকগ্রাউন্ডের ওপরে ফোটে। প্যান্ডেলের এন্ট্রেন্সটা কিন্তু এরকমটা হচ্ছে ব্যাপারটা, মানে এরকম যেরকম বললাম রাজস্থানে বাড়িতে হয়। আর এইরকম কিন্তু ছোটো ছোটো ঝাড় কিন্তু পুরো মণ্ডপ জুড়ে লাগানো রয়েছে। আর চারদিকটা কিন্তু এরকম রয়েছে, ব্যাপারটা পুরো একদম রাজবাড়ি যেরকম হয় আর কি। আর ভেতরটা যতটা ঢুকছি এরকম কিন্তু ঠান্ডা লাগছে, কারণ কি ভেতরটা পুরো কাঠ দিয়ে বানানো, ভেতরটা কিন্তু পুরো একদম শান্ত। তো কত উঁচু প্যান্ডেলটা বানানো হয়েছে, ওপরে কিন্তু কালো রঙের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু ওই যেগুলো আমার ক্রিসমাসের সময় ঘর সাজায় ওইগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে। ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লাগছে। সিনেম্যাটিক শট দেখালে কিন্তু ভালো করে বোঝা যাবে। আর ভেতরে কিন্তু প্রতিমা চলে এসছে, কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। হচ্ছে যতটা বলার ছিল বলে দিয়েছি, ব্যাপারটা বুঝেই গেছো কি পুরো রাজস্থানের যে রাজবাড়ি বা রাজস্থানের যে ঘর বাড়ি তার উপরে ভিত্তি করে কিন্তু হচ্ছে। তো এরপরে বাকি সিনেম্যাটিক শট দেখাবো। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার যেরকমটা ভিডিওর প্রথমেই বলেছিলাম, এই যে রাজস্থানের যে পাড়াটা সেখানে দেখো দুদিক থেকে কিন্তু জানলা ব্যালকনি যেটাকে বলা হয়। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রাজস্থানের যে রাজবাড়ি জানলা ওরকমই হয়েছে। আর একটা পাড়ার মাঝখানে কিন্তু এই দুর্গাপুজোটা হচ্ছে, যেরকমটা শিল্পী বলেছিলেন ওরকমটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই ব্ল্যাক, যাতে এই পুরো কাজটা কিন্তু ভালো করে ফুটে ওঠে। আর কয়েকদিন পরে মহালয়ার সময় আরেকবার আসবো, ভালো করে দেখিয়ে দেবো, তখন হয়তো আরও কাজটা এগিয়ে যাবে। কিন্তু অসাধারণ কাজে করছে আমাদের এই অবসরে। মাস্ট ভিজিট প্লেস, এই বছর অসাধারণ কাজ এগিয়েছে, অন্যবারের তুলনায় এবার কিন্তু অসাধারণ কাজ চলছে। ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। এই বছর আসো ভবানীপুরে, অবসর সার্বজনীন দুর্গাপুজো কিন্তু ঘুরে যাও। অবসরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর কিন্তু থিমটা করছে, আমি বারবার বলছি খুব সুন্দর। ইউ মাস্ট ভিজিট দিস প্লেস, অসাধারণ লাগছে। এখানটা কিন্তু কাপড় ঢাকা দেওয়া হয়েছে যাতে এই কাঠগুলো ভিজে না যায়, আর যাতে বাইরে থেকে দেখতে না পারে, পুরোটাই কিন্তু ঢাকা দেওয়া রয়েছে।
যাতে কেউ দেখতে না পারে। তাও আমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল পারমিশন নিয়ে ভেতরে ভিডিও বানিয়েছি। ইউটিউবে কিন্তু নীলদার ভিডিও আর আমার ভিডিওই পাবে অবশ্যই সার্বজনীনে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর শেয়ার করে দাও যাদের সঙ্গে সাউথ কলকাতার এই ভবানীপুর এলাকা ঘুরতে আসার প্ল্যান করছো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর লোকেশনের কথা যদি বলি, এটা যতীন দাস পার্ক থেকে নিয়ারেস্ট পড়বে, ওখান থেকে 15 মিনিট মতো লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে। এটা যে যেরকম হাঁটে তার উপর ডিপেন্ড করে। এর আগে কিন্তু ওইখানে বকুল বাগান পড়বে, বকুল বাগানের পর এটা আসতে হবে, কারণ ওরকম পরেই কিন্তু সোজা রুটটা আসবে। আর বকুল বাগানটা সম্ভবত রেকর্ড হয়ে গেছে আমার, সম্ভবত এই ভিডিওটা আগে ওটা আপলোড করবো। কিন্তু অবসর অসাধারণ কাজ এগিয়েছে, পিছনটা যেরকম দেখাচ্ছে অসাধারণ কাজ এগিয়েছে। প্রচুর গরম। টাটা বাই বাই, দেখা হচ্ছে নিত্যানন্দ কোনো দুর্গাপুজোর একটু অন্য ব্লগ নিয়ে।